আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএচি লার্ন চ্যানেল। আজকে আমরা মোবাইল লার্ন নিয়ে কথা বলবো। আজকে আমরা শিখব যে মোবাইল দিয়ে কিভাবে পাইথনের পাইথনের কোডসমূহ রান করাতে পারি এবং আমাদের যেসব প্যাকেজ দরকার হবে সেই সকল প্যাকেজ কিভাবে আমরা মোবাইলেই ইনস্টল করাতে পারি এবং আমাদের যে ফ্রি সময় থাকে, আমাদের অনেক সময় ফ্রি থাকে বাসে বা যে কোনো জায়গায়, অনেক সময় আমরা বসে কাটাই। সেই সময়গুলো আমরা মোবাইলের সাহায্যে কিভাবে পাইথন রিলেটেড সব জিনিস আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি। সো লেটস স্টার্ট অ্যান্ড ওয়াচ কন্টিনিউ। এর জন্য আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে জাস্ট আমরা এখানে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমসে পাইথন প্রেস করব। যখন আমরা পাইথন প্রেস করব তখন পাইড্রোয়েট আইডি ফর পাইথন 3 এটা চলে আসবে। আমি অনেক পাইথনের মোবাইল এডিটর ইউজ করেছি, কিন্তু তার মধ্য থেকে পাইড্রোয়েট আইডি ফর পাইথন 3 এই এডিটরটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আশা করি আপনার কাছেও ভালো লাগবে। আমি পাইড্রোয়েট 3 প্রচারণা করতেছি না, বাট অন্যান্য অ্যাপের থেকে এটা তুলনামূলক আমার কাছে ভালো লেগেছে। আপনিও ইনস্টল করে নিতে পারেন পাইথন রিলেটেড প্রোগ্রাম মোবাইলে রান করার জন্য। আপনি এটাতে ক্লিক করলেন, জাস্ট এখানে ইনস্টল অপশন আসবে, ইনস্টল করে নিলেন। যখন ইনস্টল করা হয়ে যাবে আপনার ফোনে পাইড্রোয়েট, তখন এখানকার মতো এই যে পাইড্রোয়েট দেখতে পাবেন। জাস্ট পাইড্রোয়েট অন করলাম। অন করতে আপনার একটু সময় নিতে পারে, কারণ অনেক প্যাকেজ লোডিং অবস্থায় হতে পারে। এখন আমরা এখানে একটা প্রোগ্রাম লিখব। যেমন আমি প্রথম প্রোগ্রাম লিখলাম যে এর ভিতর যদি দেই আমরা 1, এ ভেরিয়েবলের ভিতর আমরা রাখলাম 1। আবার যদি আমরা বি ভেরিয়েবলের ভিতর আমরা যদি রাখি 2, আমরা জাস্ট ফার্স্ট স্টেপে এই দুটো ভেরিয়েবল যোগ করে দেখাতে যাচ্ছি। এর জন্য আমরা লিখলাম যে প্রিন্ট এ প্লাস বি, এটা আমরা সি এর ভিতরে রাখলাম, সি ইকুয়াল এ প্লাস বি। আমাদের ফার্স্ট প্রোগ্রাম শেষ। এখন আমরা জাস্ট যদি আমরা এখানে সিটা প্রিন্ট করে দেই, সরি ফর দ্যাট, এখানে যদি আমরা সি প্রিন্ট করি, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটুকু রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, তখন আমাদের এখানে দেখাবে যে সেভ অর সেভ অ্যাজ অর ওপেন, সব কিছু এখানে দেখাবে। জাস্ট সেভে ক্লিক করলে আমাদের এখানে লোকেশন দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশন দেখাচ্ছে, আপনি এই লোকেশনে ক্লিক করলে আপনার ফোনের লোকেশন চলে আসবে। এখান থেকে জাস্ট নিউ ফোল্ডার যদি আপনি ক্রিয়েট করতে চান, নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করে নিলাম। নিউ ফোল্ডারের নাম দিলাম আমরা প্রোগ্রাম, জাস্ট ক্রিয়েট করলাম। এখন এখানে যদি আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে এই যে সিলেক্ট ফোল্ডার রয়েছে, এই যে সিলেক্ট ফোল্ডারে যদি আমরা জাস্ট ক্লিক করি, তারপরে আমাদের ফাইলের নাম দেখাচ্ছে। এখানে ফাইলের নামটা আমরা দিলাম যে আমাদের ফাইলের নাম হচ্ছে add.py। জাস্ট এই যে সেভ অপশন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেভ অপশন রয়েছে, জাস্ট সেভ অপশনে আপনি ক্লিক করলেন, তাহলে আপনার ফোনে এই সফটওয়্যারটা সমস্তটাই আপনার ফোনে সেভ হয়ে গেল। এখন আপনি জাস্ট এটাকে যদি রান করতে চান, এই যে রান অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, রান বাটন দেখতে পাচ্ছেন। এই রান বাটনে জাস্ট আপনি ক্লিক করলেন। রান বাটনে ক্লিক করে দেখুন আমার এখানে সাম করে যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটা এখানে দেখা যাচ্ছে যে এখানে 3 রেজাল্ট এসেছে। এভাবে আপনি খুব সহজে পাইড্রোয়েটের সাহায্যে আপনি আপনার ভিডিওসমূহ, আপনার পাইথন প্রোগ্রামসমূহ রান করাতে পারেন। এছাড়া কোনো প্যাকেজ বা কোনো কিছু যদি দরকার পড়ে, সেগুলো আপনি কিভাবে ইনস্টল করে নেবেন, এর জন্য আপনি এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, এখানে এই টার্মিনাল এখানে জাস্ট ক্লিক করলেন।
টার্মিনালে ক্লিক করলে জাস্ট এখানে আপনার যে প্যাকেজ ইনস্টল করার দরকার পড়বে সেটা লিখবেন পিপ ইনস্টল নামপাই, আমি প্যাকেজের নাম দিলাম, নামপাই দিলাম। জাস্ট এরপরে এন্টার বাটন প্রেস করবেন এখানকার, তো দেখা যাবে যে এখানে নামপাই ইনস্টল হয়ে যাবে। সো এভাবে আপনি খুব সহজে এখান থেকে যে দেখুন কালেক্টিং নামপাই দেখা যাচ্ছে যে সব কিছু আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। এভাবে আপনি খুব সহজে আপনার যে প্যাকেজ সমূহ দরকার পড়বে কাজ করতে, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব যাই দরকার পড়বে না কেন, খুব সহজে আপনি ইনস্টল করে নিতে পারেন টার্মিনাল থেকে। এছাড়া আপনাদের আরও একটু দেখাই যে ডিফল্টভাবে এখানে প্যাকেজ সমূহ রয়েছে। এই যে পিপে যদি আমরা ক্লিক করি, এই যে পিপ আপনি দেখতে পাচ্ছেন, পিপে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে ইনস্টল, জাস্ট এখানে প্যাকেজের নাম দিয়ে এখানে ইনস্টল করতে পারবেন। তারপরে কুইক ইনস্টল রয়েছে, প্রিমিয়াম বাদেও অনেক কিছু রয়েছে, পিলো বা কেরাস, এগুলো কুইক ইনস্টল করে নিতে পারবেন। অর্থাৎ A to Z পাইথন প্রোগ্রামিংয়ে যেসব কিছু লাগে আমরা খুব সহজে এই পাইড্রয়েট অ্যাপের মাধ্যমে করতে পারি। আমি আবার নেক্সট পর্বে দেখাবো যে আমরা অবসর সময়ে পাইথনের কোন সফটওয়্যার দিয়ে পাইথন রিলেটেড জিনিসসমূহ খুব ভালোভাবে পড়তে পারি। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।